হ্যালো বন্ধুরা, পেনসাই পেন প্রথমে আমি কাঠ দিয়ে চারি সাইডে আমার মাপ মতো করে নিয়েছি এবং মশলাপাতি দিয়ে আমি সেটাকে পাথর, বালি, সিমেন্ট, জল সব কিছু দিয়ে সেটাকে মিক্স করছি। পাথর, বালি, সিমেন্ট দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম এবং মিক্স করার পরে পরিমাণ মতো জল, পরিমাণ মতো পাথর, বালি, এটা যেটা মাপ আছে সেই মাপটা আমি নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে ওইটার মধ্যে ধীরে ধীরে আমি ঢেলে দিয়েছি বালতি দিয়ে। তারপরে রড দিয়ে সেটাকে ভালো করে পেতে দিয়েছি এবং পরবর্তীতে মশলা দিয়ে সেটাকে ঢেকে দিলাম সেই রডগুলো। তারপরে ধীরে ধীরে চারি সাইডে সমান করার জন্য মশলাগুলো আস্তে আস্তে ঢালা হচ্ছে এবং পরে কুর্নি দিয়ে সেটাকে সমান করা হচ্ছে এবং কুর্নি দিয়ে সেটাকে সমান করার পরে পরের কাজটি হচ্ছে মশলা দিয়ে সাইডে যে কাদাটা বলে সেই কাদা আমার করতে হবে এবং তার আগে আমি পায়দানিটা করে নিচ্ছি। মশলা দিয়ে সেটাকে পায়দানি করে নিচ্ছি, কারণ আগে থাকতে না দিলে ওটা না জমলে ওটা দাঁড়াবে না ওর ওপরে, ওই জন্য আগেই দিয়ে দিলাম। এরপরের কাজ সেটাকে ভালো করে পাথরগুলো দেখা যাতে না যায় তার জন্য কুর্নি দিয়ে সেটাকে ভালো করে সমান করে দেওয়া হলো। সমান করে দেওয়ার পরে এরপরে বালতি করে মশলা নিয়ে যে কাদা দিতে হয় সেই কাদাটা আমি ভালো করে চারি সাইডে মশলা দিয়ে দিলাম। ধীরে ধীরে চার কর্নারে দিতে হবে এবং আমি সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কাদার মশলা দেওয়ার পরে কাদার মশলাটাকে যাতে এক সমান হয়ে থাকে তার জন্য কুর্নি দিয়ে টেনে সেটাকে ঠিক করা হচ্ছে। এইভাবে কুর্নি দিয়ে কাদাটাকে সমান করতে হয়। সমান না করলে জিনিসটা অ্যাকুরেটভাবে দেখা যাবে না। এইভাবে কুর্নি দিয়ে সমান করে নিতে হবে। এরপরে সমান করে নেওয়ার পরে এই সমান করার পরে ঠিক এরকম দেখাবে। এরপরের কাজ বালি আর সিমেন্ট মিশিয়ে সেটাকে তার উপরে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে যাতে পাথর যেগুলো বেরিয়ে আছে সেগুলো আর দেখা যাবে না এবং এটা ফিনিশিংটা ভালো হবে, এটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে, ধীরে ধীরে সব জায়গায় এরকম ছড়াতে হবে, ধীরে ধীরে এরকম ছড়িয়ে দিতে হবে সব জায়গায় কাদায়। তারপরে যে পেনসাই পেনের যে পায়দানিটা আছে সেই পায়দানিটাও দিতে হবে। সম্পূর্ণ জায়গাটাই দিয়ে দিতে হবে। যদি মশলাটা একটু নরম টাইপের থাকে তো এটা দিলে একটু শক্ত হয়ে যাবে, এটাই জলটা টেনে নেবে। যা আমি ভিডিওতে দেখাচ্ছি যে মশলা দেওয়ার পরে জলটা কিন্তু টেনে নিচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। এইভাবে যেখানে যেখানে জল আছে সব জায়গায় দিতে হবে। এইভাবেই পুরো সব জায়গায় দেওয়ার পরে এরকম দেখাবে। এরপরের কাজ কুর্নি দিয়ে এইটাকে ভালো করে ফিনিশিং করতে হবে। যেভাবে করা হচ্ছে কুর্নি দিয়ে প্রথমে সাইডটা সমান করা হচ্ছে এবং পরে উপরে টেনে সেটাকেও সমান করা হচ্ছে এবং এবার কুর্নি দিয়ে পুরোটা টেনে ফিনিশিং করতে হবে, যেটা ডেটো বলে আর কি, ডেটোর কাজ করবে। এখন যেটা করা হচ্ছে এটা ডেটো পুরো, যেটাকে বলা হয় ডেটো। পাকা ঘরের ডোয়াতে যেরকম ডেটো করে সেরকম ডেটোর মতো এটা দেখাবে। এইভাবেই টানতে হবে, টানলে পরে এটা
ফিনিশিং আসবে। এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেখানে ওই শুকনো মশলা আবার একটু দিয়ে সেটাকে টানলে তাহলে আর কোনো অসুবিধা হবে না। এইভাবেই জিনিসটা ধীরে ধীরে টানতে হবে, তাড়াহুড়ো করে টানলে আবার ডেটও ঠিকমতো ফিনিশিং হবে না। বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে না টানলে কিন্তু জিনিসটা ভালো ফিনিশিং হবে না। এবং ফিনিশিংয়ের কাজ খুব ধৈর্য ধরে করতে হয়, এটা অনেক টাইম লাগে। সব জায়গায় এরকম ধীরে ধীরে করতে হবে। এবং যদি আপনার এই কুন্নিতে কোনো একটা বালির দানা উঠে আসে তাহলে কিন্তু আর ডেটও টানলে সেখান থেকে কেটে কেটে যাবে। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে যাতে বালির দানা কুন্নিতে না থাকে। বালির দানা না থাকে সেইভাবেই জিনিসটা করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো দেখাবে। এইভাবেই টানতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এবার কুন্নি দিয়ে টানার পরে একটু জল জল ভাব উঠছে, ওটাই হচ্ছে ফিনিশিং হচ্ছে। এইভাবেই ফিনিশিং করতে হবে। লাস্ট ফিনিশিংয়ে লাস্ট ফিনিশিংয়ে আপনাদের পেন্সিল পেনটা এরকম দেখাবে। এটা একদম লাস্ট ফিনিশিংয়ে এইভাবেই করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।